অনেকদিন ঘোরার পর আর অনেকদিন ট্রাই করার পর ফাইনালি দুইটা ভাইরাল খাবার আমি ট্রাই করতে পেরেছি। খাবারগুলো কি ছিল, প্রাইস কেমন, কোথায় খেয়েছি এবং কেমন লেগেছে সবকিছু থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম আপুরা, তোমরা কেমন আছো? আই হোপ ইউর অল ডুইং রিয়েলি ওয়েল। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। দেখতেই পাচ্ছ আমি কোথায় চলে এসেছি, পেশওয়ারাইন। আর এটা মনে হয় 8বারের মতো আমি আসছি, আর এর আগে একবারও খাবার ট্রাই করতে পারিনি। এইবার ট্রাই করতে পেরেছি, কিন্তু তাও জাস্ট একটা ডিশ ট্রাই করতে পেরেছি। আমি বলতেছিলাম যে জীবনও খাবার পাই না এখানে, আর আজকে যাও পাইছি, তাও একটা ডিশ আমাদেরকে দেওয়া হবে। ঈদের পর মনে হয় এটাই প্রথমবার তাদের খোলা। আর আমি হচ্ছে 9টা বাজে গিয়েছি, আমি তো আনএক্সপেক্টেডলি এটা পেয়ে গেছি। আমি জানতাম যে আমি পাবো না, বাট গিয়ে দেখলাম যে ভেতরটা মাশাল্লাহ ফাঁকাই ছিল। এই প্রথমবার মনে হয় আমি পেশোয়ারের এরকম ফাঁকা দেখলাম। তো ওনাদেরকে হচ্ছে যখন জিজ্ঞেস করলাম কি কি আছে, ওনারা জাস্ট বললো একটা ডিশই পাবেন, সেটা হচ্ছে মগজ নল্লি, যেটা সেটাই পাবেন, আদারওয়াইজ কিচ্ছু নাই। আজকে নাকি অল্প করে বানানো হয়েছে আর অলরেডি নাকি সব শেষ। তো আমাদের হচ্ছে ভাগে এই একটা ডিশই ছিল। প্রথমে তো অনেক কষ্ট লাগছে যে এতবার এত দূর থেকে এসে ঘুরে গেছি, কখনো বসতেও পারি নাই, কোনো কিছু ট্রাই করতে পারি নাই। যাই আজকে হচ্ছে বসতে পারলাম, সিট খালি পেলাম আর খাবার পেলাম না, কেমন একটা অবস্থা বলো। যাই হোক, আমি যে এত ভিড় দেখছি অলওয়েজ, কখনো যে এখানে এসে খেতে পারি নাই, কেন খেতে পারি নাই এখন বুঝতেছি। কজ ওদের এই নল্লি নেহারি অস্থির, এত মজা। লাইক আমি টিল নাও যতগুলো ট্রাই করছি সবগুলো থেকে এটা বেস্ট। মানে আমি খুব কম জায়গায় ট্রাই করছি, কজ আমার তেমন খুব বেশি পছন্দ না এই জিনিসটা। মানে বছরে একবার খাওয়া যেতেই পারে এরকম আর কি। সো এই জন্য হচ্ছে আমি বলবো যে এটা আমার কাছে বেস্ট লেগেছে। তোমাদের যদি এর থেকে কোনো জায়গায় বেস্ট লেগে থাকে কমেন্টে জানাতে পারো, বাট আমি বলবো আমার কাছে এটা সেরা ছিল। ইট ওয়াজ রিয়েলি 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 গুড। মানে কতবার যে আমি এটা বলবো, এখন এটা এত মজা লাগছে আমার। আমি অন্যান্য জায়গায় যে নল্লি নেহারি খাইছি ওগুলোতে না এই ঝোলটা আমি কেন যেন খেতে পারতাম না, অনেক বেশি তেল থাকতো। তবে এইটাতে হচ্ছে আমি পুরোটা শেষ করছি, মানে এটা মনে হয় ফর দ্য ফার্স্ট টাইম আমি পুরোটা শেষ করতে পারছি এই ঝোলটা। অন্যান্য জায়গাটা প্রচুর তেল দেওয়া থাকে, এটা তেমন তেল ছিল না। এরপর ট্রাই করা হয়েছিল তাদের মালাই লাচ্ছি। বাই দ্য ওয়ে, সেই মগজ নল্লি কিন্তু ছিল প্রবাবলি 240 টাকা, 220 থেকে 240 এরকমই ছিল প্রাইস। আর এটার প্রাইস, মালাই লাচ্ছিটার প্রাইস ছিল 130 টাকা। এটাতে খুব ভালো পরিমাণে মালাই দিয়েছে, যেটা আমার কাছে খুব ভালো লেগেছে এবং এটা খেতেও বেশ মজার ছিল। তবে পেশোয়ারাইনের লাচ্ছি থেকে, মানে মালাই লাচ্ছি থেকে আরেকটা জায়গায় মালাই লাচ্ছিটা অনেক মজা। ওইটা আমি তোমাদেরকে আরেক জায়গায় দেখাবো, মানে আরেকদিন দেখাবো আর কি। এমনিতে ওদেরটাও খুবই ভালো লেগেছে আমার কাছে, আমি তো ডেফিনেটলি গেলে আবার এই মালাই লাচ্ছিটা নিব। সো এরপর হচ্ছে এটা খাওয়ার পর আমরা আরেকটা জায়গায় গিয়েছি, ওইটা হচ্ছে ভাইরাল আরেকটা জায়গা। অলরেডি তোমরা বুঝতে পারছো যে আমি কোথায় আসছি, এটা হচ্ছে দিলবাহার শরবতটা খেতে আসছি। আর আমি যে কতবার ওইখানে এটা গিয়ে হচ্ছে খাওয়ার ট্রাই করছি এটার হিসাব নাই। আমি যখনই বংশাল বা ওয়ারি ওই সাইডে গেছি, আমি হচ্ছে সবসময় শরীরতলাতে একটা ঢু মারছি এটা খাওয়ার জন্য। বাট আমি ভদ্রলোককে কখনোই পাইনি, আমি জানি না কেন, আমি যখন যাই তখনই বসে না, এরকম একটা ব্যাপার। সো এবার হচ্ছে ওয়ারি থেকে ফেরার পর পথে আর কি আমি ভাবলাম যে আরেকবার গিয়ে দেখা যাক যে আজকে বসছে কিনা। সো ফাইনালি আলহামদুলিল্লাহ আমি এটা পেলাম। আর খাওয়ার পর হচ্ছে আমার কাছে এটা মোটামুটি ভালোই লেগেছে, তবে প্রচুর পরিমাণে বাদাম দিয়েছে। বাদাম হচ্ছে আমি তেমন একটা পছন্দ করি না, বাদাম ছাড়া জিনিসটা ভালোই লাগছে। যাদের হচ্ছে বাদাম পছন্দ তাদের তো অনেক ভালো লাগবে। সো ইয়া, দ্যাটস ইট ফর টুডে।